গোলসা মাছ দিয়ে পেঁপের তরকারি। যে পেঁপে কখনো খায় না সেও খাবে এমন মজা করে রান্না করলে। পেঁপের গুণাগুণ বলে শেষ করা যাবে না। পেঁপে কিন্তু অনেক গুণ আছে, যদিও আমরা অনেকেই জানি না, আবার অনেকেই খেতেও পছন্দ করি না। তো মাঝে মধ্যে খাবেন, এভাবে রান্না করে দেখবেন যে অসম্ভব মজা হয় পেঁপের এই তরকারিটা। আবার অনেকেই বলবেন যে গোলসা মাছ আবার কি? গোলসা মাছ হচ্ছে, এটা তো ট্যাংরা মাছ, কিন্তু আমাদের অঞ্চলে এই বড় বড় ট্যাংরাকে গোলসা মাছ বলে, আর ছোটোগুলোকে ট্যাংরা মাছ বলে। মানে এটা আমাদের আঞ্চলিক ভাষা আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে ট্যাংরা মাছগুলো বলেন আর গোলসা মাছগুলো বলেন আমি ভেজে নিলাম। খুব বেশি কড়া করে ভাজে নেই, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। তো এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ। আর পেঁপের তরকারি দেখা যায় যাদের কোষ্ঠকাঠিন্য তাদের জন্য কিন্তু উপকার, যাদের গ্যাস্ট্রিক আলসার তাদের জন্য পেঁপের তরকারি কিন্তু অনেক বেশি উপকার। আমার বড় মেয়ে হওয়ার পরে আমার প্রচুর কোষ্ঠকাঠিন্য হচ্ছিল, মানে ডাক্তারের ওষুধ দিয়েও কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। পরে ডক্টর বললো যে আপনি পেঁপের তরকারি বেশি বেশি খাবেন, তাহলে দেখবেন যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার শাশুড়ি মা আবার পেঁপের তরকারি একদমই পছন্দ করে না। তো বলতেছে যে কী তুই খাস, দেখেই তো আমার বিরক্ত লাগে, ভালো লাগে না। তো আমি বললাম যে আম্মা আসলে পেঁপের তরকারি যদিও আমার খুব বেশি পছন্দ না, তবে মাঝে মধ্যে খাইলে আমার কাছে বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু সমস্যা, আমাকে তো খেতেই হবে। আর পেঁপে যে কোনোভাবে কিন্তু রান্না করা যায়, ভর্তা, ভাজি, তারপরে তরকারি, টুটি ফুটি বানানো যায়, অনেক রকমের আইটেম কিন্তু পেঁপেতে হয়। তো এর মধ্যে কিন্তু আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ সব কিছুই কিন্তু দিয়ে দিলাম। আর পেঁপের তরকারিটা খুব বেশি ঝাল করা যায় না, তাহলে খেতে ভালো লাগে না। আবার একদম কম ঝাল করলেও ভালো লাগে না। মোটামুটি একটা ব্যালেন্স রেখে তারপরে রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব মজা হয়। তো আসলে শুকনো মরিচটা আমি দিতে ভুলে গেছিলাম, তারপরে আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিব। আর পেঁপে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আর আমার যে কোনো তরকারির মধ্যে আলু তো দিতেই হবে, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া ভাত খেতেই চায় না। যার কারণে আমি দুটো আলু কেটে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। আর পেঁপের তরকারি যেহেতু ঠান্ডা তরকারি, সেহেতু খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি 10 মিনিটের মতো রান্না করে এখন আমি যে গোলসা মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এভাবে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। আর পেঁপের ভর্তাটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পেঁপে কিন্তু মসুরের ডাল দিয়ে রান্না করলেও মজা লাগে। আর বর্ষার মৌসুমে তো পেঁপের তরকারি বেশি পাওয়া যায়, সবগুলো অনেক কিছু তরকারি কিন্তু বর্ষা মৌসুমে পাওয়া যায় না। তাই এভাবে রান্না করে খাবেন এক এক দিন এক এক রকমভাবে, তাহলে কিন্তু আর বোরিং লাগবে না। আর পেঁপে যেহেতু অনেক বেশি উপকারী, আমার মনে হয় যে অত বেশি মজা না হলেও সমস্যা নেই। আমরা মাঝে মধ্যেই পেঁপের তরকারি খাই, আমার কাছে বেশ ভালোই লাগে। বাচ্চারা যদিও পেঁপে খেতে চায় না, কিন্তু ওরা আলু টালু মাছ টাছ নিয়ে খেয়ে ফেলে। আমরা দুজন পেঁপের তরকারিটা খাই। তো লবণটা আমার কাছে মনে হলো যে একটু কম হয়েছে, আমি লবণ কিন্তু দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব। তো আমার রান্নাটা কিন্তু শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দেখেন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকা।